বাংলাদেশের সেনাবাহিনীতে প্রথম যে ব্যক্তি রাজনীতি এনেছিলেন তার নাম শেখ মুজিবুর রহমান। কেন বলছি? আমি আগেই বলেছি, এজ এ হিস্টোরিয়ান আমি কথা বলবো আপনাদের সাথে, আমি তথ্য প্রমাণ দিয়ে বলছি। কারণ শেখ মুজিবুর রহমান সেনাবাহিনী সম্পর্কে একটা ট্রমায় ভুগতেন। ট্রমার কারণটা হলো, তিনি যখন পাকিস্তানি আমলে রাজনীতি করেছেন, সেই রাজনীতির লাস্ট 14 ইয়ার্স ফ্রম 1957 টু 1971 পাকিস্তান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেনা শাসনের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। এবং এটা তিনি বলেছেন ফেব্রুয়ারি কোন ইয়ারে? 1972। তিনি ফিরে এসছেন জানুয়ারির 10 তারিখে। আর ফেব্রুয়ারিতে তিনি বলছেন আমি শক্তিশালী সেনাবাহিনী চাই না। এবং না চেয়ে তিনি, এবং আর একটা মনস্তাত্ত্বিক কারণ ছিল শেখ মুজিবুর রহমানের, সেটা হলো যে স্বাধীনতা ঘোষণা দেওয়ার দায়িত্ব তার ছিল রাজনৈতিক নেতা হিসেবে 1971-এ, সেটা তিনি দিতে ব্যর্থ হয়েছিলেন। সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মহান দেশপ্রেমিক মেজর জিয়া। এবং মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা দেওয়ার কারণে শেখ মুজিবুর রহমানের মনে সেনাবাহিনী সম্পর্কে একটু হিংসা ছিল, জেলাসি ছিল। এই কারণে তিনি সেনাবাহিনী পছন্দ করতেন না। এবং তিনি যে রাজনীতিতে এনেছেন, শুধু এটা বলে ক্ষান্ত থাকেন নাই, তিনি কি করলেন? তিনি রক্ষী বাহিনীর সৃষ্টি করলেন। এবং রক্ষী বাহিনী সৃষ্টি করবার জন্য তিনি কাকে ডেকে আনলেন? জেনারেল ওয়ান ফ্রম ইন্ডিয়া। তিনি পার্সোনাল চিঠি লিখেছিলেন ইন্দিরা গান্ধীকে জেনারেল ওয়ানকে পাঠানোর জন্য, যাতে রক্ষী বাহিনী তৈরি হয়। এবং রক্ষী বাহিনী ওয়াজ এ পলিটিক্যাল ডিফেন্স ফোর্স। কাজে শেখ মুজিব ডাইরেক্টলি সেনাবাহিনীতে পলিটিক্স আনলেন বাই এই রক্ষী বাহিনী প্রস্তুত করার মধ্যে দিয়ে, বিকজ রক্ষী বাহিনী ওয়াজ এ পলিটিক্যালি ইনডক্ট্রিনেটেড বাহিনী। কাজে এটাই প্রথম রাজনীতির মাধ্যমে তৈরি সেনা ডিফেন্স ফোর্স ছিল রক্ষী বাহিনী। এবং রক্ষী বাহিনী তিনি কখন করলেন? মার্চ মাসে করলেন, উইদিন আ মান্থ। এই কথা বলার 1 মাসের মধ্যে অ্যান্থনি মাসকারেনহাস। এবং রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়েছিলেন, আপনারা বইপত্র ঘেটে দেখবেন, 1 ফেব্রুয়ারি থেকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়েছিলেন তিনি রক্ষী বাহিনী। কাজেই তিনি দ্বিতীয়বার পলিটিক্স আনলেন সেনাবাহিনীর মধ্যে বাই ইনস্টলিং দিস রক্ষী বাহিনী। 3 নম্বর, তিনি বাকশাল গঠন করলেন 1975 সালে। বাকশাল গঠন করে তিনি বাধ্যতামূলক করলেন যে সবগুলো সশস্ত্র বাহিনীর অধিনায়ককে বাকশালের মেম্বার হতে হবে। এর মাধ্যমে তিনি আরো পলিটিসাইজ করলেন সেনাবাহিনীকে। তার মানে সেনাবাহিনী পলিটিসাইজেশনের কথা যে আমরা বলছি, এটা শুরু করেছিল সেনাবাহিনী না, এটা শুরু করেছিলেন একজন রাজনীতিবিদ। এটা যেন আমরা ভুলে না যাই। তারপরে বাকশাল গঠনের পরে আমরা 1975 সালে কু অ্যান্ড কাউন্টার কু দেখলাম। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, এটা খুব প্রচার হয় আওয়ামী লীগের মিডিয়াতে, যে জিয়াউর রহমান প্রথম মার্শাল ল দিয়েছিলেন বাংলাদেশে। সম্পূর্ণ মিথ্যা কথা। জিয়াউর রহমান প্রথম মার্শাল ল দেন নাই। প্রথম মার্শাল ল দেওয়ার যিনি চেষ্টা করেছিলেন তার নাম ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ। তিনি যে ব্যর্থ কু করেছিলেন 3 নভেম্বর, খন্দকার মুশতাক আবার প্রেসিডেন্ট হয়েছিলেন পার্লামেন্টের মাধ্যমে। কাজে এখানে একটু সমস্যা আছে খন্দকার মুশতাকের ক্ষেত্রে। মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ডিক্লেয়ার করেছিলেন ফার্স্ট খালেদ মোশাররফ। হি ওয়াজ দ্য ফার্স্ট চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, খালেদ মোশাররফ, ফর 3 days। এবং তারপরে তিনি পরাজিত হওয়ার পরে, তার কু ব্যর্থ হওয়ার পরে সায়েম হয়েছিলেন সেকেন্ড চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, and Ziaur Rahman was the 3rd chief marshal administrator বাংলাদেশের ইতিহাসে। এটাই আমাদের ইতিহাসের বইতে লেখা আছে। তিনি 3 নম্বরে মার্শাল ল দিয়েছিলেন। এবং দেওয়ার পরে তিনি রাজনীতিতে আসেন, বিএনপির জন্ম হয়। বিএনপির জন্ম হওয়া নিয়ে অনেক বিতর্ক আছে। আওয়ামী লীগের যে মিডিয়া, তারা বলতে পছন্দ করে যে বিএনপির ক্যান্টনমেন্টে জন্ম হয়েছে। এটা আওয়ামী মিডিয়ার বয়ান আজ পর্যন্ত চলছে। এটার কারণও কিন্তু বেসিক্যালি আওয়ামী লীগ ইনহেরেন্টলি তার যে সেনাবাহিনীর প্রতি যে একটি বিতৃষ্ণা, তারই বহিঃপ্রকাশ হচ্ছে বিএনপিকে বলা যে বিএনপি ক্যান্টনমেন্টে তৈরি হয়েছে। আমি যতদূর বইপত্র পড়াশোনা করে দেখেছি, তাতে আমি দেখেছি 3 জন সামরিক কর্মকর্তা বিএনপির তৈরিতে ভূমিকা রেখেছিলেন। কে? মুস্তাফিজুর রহমান সাহেব,
কর্নেল আকবর এবং মেজর জেনারেল মাজিদুল হক, কিন্তু তিনজনই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন। তিনজনের কেউই তখন সার্ভিং সেনা কর্মকর্তা ছিলেন না। কাজেই আমি কোনো বইতে পাই নাই যে জিয়াউর রহমানের বিএনপি তৈরিতে সার্ভিং কোনো মিলিটারি অফিসার ভূমিকা রেখেছিলেন। যদি আপনারা কেউ পেয়ে থাকেন আমাকে রেফারেন্স দিলে আমি আনন্দিত হব, আমারটা আমি কারেকশন করে দেব। কিন্তু এখন পর্যন্ত আমি কোনো বইতে কোনো ইতিহাস বর্ণনায় আমি পাই নাই কোনো সার্ভিং অফিসার বিএনপি তৈরিতে ভূমিকা রেখেছিলেন। এই হলো 1972 থেকে 1980 সালের মধ্যে পলিটিশিয়ান এবং আর্মির মধ্যে রিলেশন। আমরা চলে যাচ্ছি 81 থেকে 90। এই পিরিয়ডে জেনারেল এরশাদ সর্বপ্রথম ডাইরেক্ট ক্লাসিক্যাল মিলিটারি কু করেছিলেন। জেনারেল এরশাদ একটা ইলেক্টেড গভর্নমেন্টের বিরুদ্ধে, এবং কোন ইলেক্টেড গভর্নমেন্ট? মাত্র 3 মাস আগে ইলেক্টেড হয়েছিল প্রেসিডেন্ট সত্তার। প্রেসিডেন্ট সত্তার ইলেক্টেড হওয়ার পরে জেনারেল এরশাদ মার্শাল ল দিয়ে দেন, এবং দেন কিভাবে? তৎকালীন বিএনপির মধ্যে কিছু সুযোগ সন্ধানী উচ্চাকাঙ্ক্ষী রাজনীতিবিদ তাকে তখন সহায়তা করেছিল এটা করবার জন্য, তাকে ইনস্টিগেট করেছিল মার্শাল ল দেওয়ার জন্য। আজকে যেমন তানিয়া আমির ইনস্টিগেট করছে জেনারেল ওয়াকারকে মার্শাল ল দেওয়ার জন্য, সেইভাবে বিএনপিরই কিছু অফিসার, কিছু মন্ত্রী তখন ইনস্টিগেট করেছিল এরশাদকে মার্শাল ল দেওয়ার জন্য। তারপরে তিনি জাতীয় পার্টি গঠন করেন, সরকারে থেকেই জাতীয় পার্টি গঠন করেন, এবং পরবর্তীতে 90-এর গণ অভ্যুত্থানে তার পতন ঘটে। এবং 90-এর গণ অভ্যুত্থানে পতন ঘটার সময় সেনাবাহিনী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা যেন এটা ভুলে না যাই, এটা কর্নেল হক বলেন নাই। সেই সময় আর্মি চিফ ছিলেন জেনারেল নুরুদ্দিন। জেনারেল নুরুদ্দিন পরিষ্কারভাবে জেনারেল এরশাদকে জানিয়ে দেন যে আমরা সেনাবাহিনী জনগণের সঙ্গে আছে, আপনার সঙ্গে নাই। এই জন্য সেনাবাহিনীর প্রতি শেখ মুজিবুর রহমানের একটা বিতৃষ্ণা ছিল, এবং তিনি সেটা প্রকাশ্যে বলেছেন। এটা কোনো অপ্রকাশ্য ঘটনা ছিল না। অ্যান্থনি মাসকারেনহাসের বাংলাদেশের লিগেসি অফ ব্লাড, অ্যান্থনি মাসকারেনহাস কে ছিলেন? শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত বন্ধু ছিলেন, সাংবাদিক। তিনি লিখছেন, Sheikh Mujib told me in February that he was against a powerful military force. I don't want to create another monster like the one we had in Pakistan. তার মানে তিনি বলছেন আমি শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে। এই কথাটা গত 15 বছরে আপনারা ভুলে গেছেন, জনগণ তো ভুলেই গেছে, দুর্ভাগ্যজনকভাবে সেনাবাহিনীর কর্মকর্তারাও ভুলে গেছে যে শেখ মুজিবুর রহমান শক্তিশালী সেনাবাহিনীর কোনোদিন চান নাই। আমি স্বাধীনতার পর থেকে শুরু করছি। আমার মতে, আবারও বলি, কোন দলের প্রতি রাগ অনুরাগ ছাড়া কিন্তু আমার বর্ণনা আমি দিচ্ছি। আমার রাগও নাই, অনুরাগও নাই, জাস্ট আই এম অ্যান একাডেমিশিয়ান, সেই হিসাবে আমি দিচ্ছি।